দুঃখের পরে সুখটা রেখেছেন কে? আল্লাহ। বিশ্বাস করুন, এই দুনিয়ার মানুষ আপনাকে ধোকা দিয়ে বোকা বানাবে, কিন্তু আমার আল্লাহ আপনার জন্য কবরের দয়াল নবীকেও রাখছে। শুধু সেখানে শেষ না, আমার আল্লাহ বলতেছেন যদি মুমিন হস, যদি বান্দা মুমিন হয়ে যাস, আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোদের জানের চেয়ে তো নিকটে রেখেছি। সুবহানাল্লাহ। আমার কষ্ট হলে মা কান্না করবে, বাবা কান্না করবে, একটা পশম যদি উপড়ে যায়, কেটে গেলে তো উফ করে উঠবো। পশম উপড়ালেও আমার আল্লাহ বলতেছে যখন পশম উপড়ে যাবে কিংবা কেটে যাবে, তোমার রক্তকণিকাগুলি আলাদা আলাদা হতে হতে চামড়াগুলি ফেটে যাওয়ার আগে, রক্ত বের হওয়ার আগে, তুমি যদি মুমিন হও, তোমার আগে আমার নবীর নবুয়তের কলিজায় গিয়ে লাগে। সুবহানাল্লাহ। আমার নবী এতটা ভালোবাসে মুমিন বান্দাকে। আপনি কি মনে করছেন আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে না? একটু খুশি হলে সে রাব্বে কারীমকে ভুলে যা, একটু দুঃখ পড়লে তেনার উপরে আঙ্গুল তুলেন যে আল্লাহ তুমি আমাকেই পাইলা দুঃখ দেওয়ার জন্য। অঢেল যাকে টাকা পয়সা দিছো, নামাজও পড়ে না, মসজিদও চিনে না, খালি শুক্রবারে দেখা যায়। আজকে বুঝার চেষ্টা করব কিভাবে চললে আমি সফলতাকে খুঁজতে হবে না, সফলতা আমাকে খুঁজবে। কিভাবে চললে আমি ভালোবাসাকে খুঁজতে হবে না, ভালোবাসা আমাকে খুঁজবে। জানার দরকার আছে কি নাই? আওয়াজ দেওয়ার দরকার আছে কি নাই? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারি। আমার রব্বে কারীম বলেন, বান্দা আমি শাহরাকের ঘরের চাইতে নিকটে তোর সাথে থাকি। নাহনু সকলের সাথে থাকি, আস্তিক কিংবা নাস্তিক, মানুক কিংবা না মানুক, আমি আল্লাহ বান্দার সাথে থাকি। কিন্তু বান্দা উপলব্ধি করতে পারবে না। যার কলবের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, সে শুনবে না, দেখবে না, সে অন্ধ, চোখ থাকতেও দেখবে না, জুবান থাকতেও আমি আল্লাহকে ডাকার তৌফিক হবে না। ঠিক আছে? আপনি চিন্তা করতে পারেন নামাজে কি জন্য মনোযোগ আসে না, ইবাদত কেন আমার নসিবে জুটতেছে না। আপনাকে বলে দিচ্ছি স্পষ্ট ভাবে, আপনি নামাজকে বলছেন কাজ আছে, যেখানে বলার দরকার ছিল এক কাজ আমার নামাজ আছে, কিন্তু আপনি ইবাদতকে ইনকার করছেন, ইবাদতকে দূরে ঠেলে দিচ্ছেন না, বরং এটা চিন্তা করেন যে রব্বে করিম আপনাকে তেনার সামনে সম্মুখীন হওয়ার তৌফিকই দিল না। আপনি নামাজ ইবাদতকে না করলেন না, আপনি ইবাদত থেকে দূরে থাকলেন না, গুনাহকে আঁকড়ে ধরলেন, ইবাদতকে আল্লাহ রাসূলের মহব্বতকে ছেড়ে দিলেন, দুনিয়াকে ভালোবাসলেন। আপনি ভাবছেন যে আপনি ভালোবেসেছেন দুনিয়াকে, না না, আমার আল্লাহ তৌফিকই দেন নাই যে আল্লাহর সম্মুখীন হওয়ার। আপনার কিসমত ফাটা। উলামায়ে কেরাম ওয়াজ করে আপনাদেরকে এত এত মাহফিল, কত মাহফিল সারা বাংলাদেশে আল্লাহ মায়ালু, কত মাহফিল হয়। এখন সার্চ দেওয়ার আগে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখবেন ওয়াজ মাহফিল চলে আসে, হাসির ওয়াজও আছে নাউজুবিল্লাহ, কত রং বেরঙের কত রকমের ওয়াজ মাহফিল আছে। হেদায়েত কয়জন? হেদায়েত নাই তো। কেন নাই জানেন? কারণ যিনি বলতেছে তেনার অন্তরে আল্লাহর প্রতি ভয়, রাসূলুল্লাহর প্রতি প্রেম নাই। যে শুনছে সে এন্টারটেইনমেন্ট, বিনোদন পাওয়ার জন্য আসতেছে, হেদায়েতের জন্য নয়। এজন্য উরুস মাহফিলগুলির মধ্যে হেদায়েতের কথা হয়। এখান থেকে আপনাকে পরিবর্তন হওয়ার নিয়ত করে আসতে হবে। এই দুনিয়ার মানুষ আপনাকে কখনো আপন করে নিবে না, যতক্ষণ পর্যন্ত পকেটের মধ্যে ফুলুস টাকা আছে ততক্ষণ দাম দিবে। একবার বিছানায় পড়েন, আপন মানুষটাও বলবে মরে না কেন। শত্রু তো বাদ, আপন মানুষটা সেবা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করবে, 2 বছর পর তিক্ততা চলে আসবে। আপনি বিছানায় শুয়ে যখন প্রস্রাব পায়খানা করবেন, আপন মানুষটা সহ্য করবে না, কতক্ষণ আপনার ময়লা পরিষ্কার করবে। অথচ রব্বুল আলামিন আপনি যখন দুনিয়াতে এসেছেন, আপনার ওয়া ওয়া বলার আগে মাকে ব্যবস্থা করে দিয়েছে খাদেম হিসাবে। সে রব্বুল আলামিনকে ভুলে গিয়েছেন আপনি। এখন আপনার জন্য সোশ্যাল মিডিয়া অপেক্ষা করে, আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার সময় কাটাতে অহরহর ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছেন। এদিক দিয়ে ফিলিস্তিনের মধ্যে কত ভাই বোনেরা রক্তাক্ত হচ্ছে, খবর নাই। আমরা তো আজকের মেহফিল রাত গেই বাদ গেই, রাতও শেষ, কথাও শেষ, মেহফিল থেকে গিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। কিন্তু ফিলিস্তিনের মধ্যে প্রথম কেবল আমাদের যেখানে যে আফগান সারা পৃথিবী তালেবান বলে গালি দিত, মুসলমানদেরকে তালেবান, যাদেরকে জঙ্গি টেররিস্ট বলে গালি দিত, আজকে আমেরিকা পর্যন্ত আফগানিস্তানের যারা যোদ্ধা তালেবানদেরকে যোদ্ধা বলে পুরস্কৃত করেছে। আজকে আমেরিকা সে আফগানিস্তানের মুসলমানদেরকে এখন তালেবান বলে গালি দেয় না, এখন তালেবান বললে বুঝে ফাইটার, যোদ্ধা। সে আফগানিস্তান থেকে মাহদী আলাইহিস সালাম আসবেন, কালো পতাকাবাহী, এগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস নাই, যার কারণে দেখবেন শিক্ষার মধ্যে অশিক্ষিতা ঢুকাই দিচ্ছে, থার্ড জেন্ডারের নামে ট্রান্সজেন্ডার পড়াচ্ছে। এগুলো আপনারা পাবেন না, বুঝবেন না। মনে মনে এখন আমরা পুরুষরা নারী হয়ে যাচ্ছি, নারীরা পুরুষ হয়ে যাচ্ছি, নাউজুবিল্লাহ। আপনার সন্তান বড় হবে, বিয়ে করাবেন, আওলাদ দিবে না, মেয়ে বলবে আমি তো ছেলে, মনে মনে আমি ছেলে।
ছেলে বলবে বাবা আমি মনে মনে মেয়ে, এরকম অবস্থা হচ্ছে এখন, ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে, এগুলো। আর অন্যান্য স্কটল্যান্ড, বিভিন্ন দুনিয়ার আমেরিকা, লন্ডন, জার্মান সহ যত রকম ইউরোপ কান্ট্রিগুলি আছে, ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলোকে বলা হয়, যেখান থেকে টেকনোলজি আসে আমাদেরকে, ওই সমস্ত দেশের মধ্যে এইসব জেনা, ব্যভিচার, ফ্রিমিশন এগুলো চলছে, বলৎকার চলছে। এগুলো নিয়ে আলোকপাত করার কেউ নেই, কেউ বলবেও না। আসবে আল্লাহ রাসূলের জিকির, স্টেজ ওইটা, এক আলেম আরেক আলেমের গীবত করবে, তারপরে স্টেজ থেকে নেমে যাবে, শেষ, ওয়াজ শেষ। অ্যাওয়ারনেস কোথায়? মানুষকে হেদায়েতের পথে যে ডাক দিবে সে অবস্থান চলে যাচ্ছে। ভাইরা আমার, বাবার আমার, টাইমস আপ, সময় প্রায় শেষ। কিয়ামতের আলামত দেখা দিচ্ছে। আজকে ব্যান্ড প্যাকেজ হইতো মানুষের অভাব হইতো না, কোরআন সূরার আলোচনা হলে মানুষের অভাব পড়ে যায়। আল হক মুরুন, হক কথা তিতা হলো বলতে হবে। আমরা এখন উরুসগুলি করি তবরকের জন্য, এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য না। এই হেদায়েতের জায়গাগুলি নষ্ট করলে হেদায়েত আর আসবে না। এজন্য আমি শুরুতে বলেছিলাম শায়েখে তরিকত ওলি আল্লাহদের কাছে যাবেন, কিভাবে আল্লাহ রাসূলকে পাওয়া যায়, কিভাবে আল্লাহর হওয়া যায়, রাসূলুল্লাহর হওয়া যায়। এই দুই চোখ দিয়ে কত কিছু দেখলাম, কিন্তু আল্লাহকে, রাসূলুল্লাহকে যদি না দেখি, এই চোখ কিস কাজ, কোন কাজে? কোনো কাজের নাই চোখ। আপনি যে সৌন্দর্য দেখতেছেন সমস্ত সৌন্দর্য ক্ষণস্থায়ী। হাইয়ুল কাইয়ুম, যে সৌন্দর্য চিরস্থায়ী, সেই সৌন্দর্য যদি না দেখেন, এই চোখের কি কাজ? ভাইরা আমার, বাবার আমার, আমাদেরকে সজাগ হতে হবে। আমার রব্বে করিম বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করো। সৎ সঙ্গ নাও, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। সৎ সঙ্গগুলি আপনাকে চিরস্থায়ী জান্নাতি বানাবে। আমি সুর দিয়ে ওয়াজ করব না, একটা একটা করে কথা বলবো, পয়েন্ট অনুযায়ী কথা বলবো, কোরআন থেকে, হাদিস থেকে। যাদের কিসমতে হেদায়েত থাকবে তারা শোনার নসিব হবে, যাদের কিসমতে থাকবে না তারা যত রকমই আমি কথা বলি না কেন কোনোভাবে বুঝে আসবে না। দেখুন আমার আল্লাহ বলতেছেন, হে মুতমাইন্না নফস অধিকারী যারা আছো, আপনি তেনার উপর কখনো রাজি হয়েছেন? হন নাই তো। আসবে কিভাবে বরকত? ব্যবসায়, চাকরিতে এই যে লস হয়, নোকসান হয়, জীবন তো অতিবাহিত হচ্ছে, সময় তো সময়ের মতো পার হচ্ছে, খরচ তো আমরা খরচ হয়ে যাচ্ছি। আপনি প্রতি বছর যে বার্থডে সেলিব্রেট করছেন, জন্মদিন পালন করছেন, মনে রাখবেন আপনার 1 বছর চলে গিয়েছে, 1 years gone, 1 বছর চলে গিয়েছে। আনন্দ করার কোনো অবকাশ নেই, বরং দুঃখ প্রকাশ করুন, পিছনে তো সব গুনাহ রেখে এসেছি, ঠিক কি না? 1 বছর চলে গিয়েছে, জন্মদিন পালন করি ছেলের, নাতির, আমরা আনন্দ উল্লাস করি। বছর একটা গেলে নিউ ইয়ার্স, নববর্ষ পালন করি। এখন এগুলোর কারণ আছে, কারণ হলো ওয়াকুনু মা সাদিকিন। ওই যে বললাম, আমরা ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করি না, ওলি আল্লাহদের সাথে সোহবত নিতে হবে। শায়েখে তরিকত, ওস্তাদ, আসাদায়ে কেরাম, যারা শায়েখে তরিকত, মুহাদ্দিসে, মুফতি আযম, তেনাদের কদমে যেতে হবে, সঙ্গ জ্ঞাপন করতে হবে। আপনি কস্তুরী ফুল হলেও সমস্যা নেই, গোলাপের সাথে থাকতে থাকতে আপনার শরীর থেকেও গোলাপের সুঘ্রাণ বের হবে, ঠিক না? কিন্তু ওটা তো আপনাদের তৎপরতা নেই। দেখেন হযরত মিসকি আলাইহির রহমা, একজন আল্লাহর ওলির কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। এক আল্লাহর ওলি যেদিক দিয়ে যেত, বুজুর্গ ব্যক্তি ছিলেন, লেবাসটা অনেক সুন্দর ছিল, যেদিক দিয়ে যেত ওনার জেসম থেকে মিশক আম্বরের খুশবু বের হতো। সুবহানাল্লাহ, এত খুশবু বের হতো, সবাই বলতো যে হুজুর আপনি কি কোনো আতর মাখেন? এত খুশবু কেন আপনার জেসম থেকে আসে? বলে তাহলে তোমাকে আমার তওবার ঘটনাটা শোনাই। আমি যুবক অবস্থায় যখন ছিলাম, কর্মচারী, এক দোকানের কর্মচারী হিসেবে ছিলাম, ওখানে কাজ করতাম। একদিন ওই দোকানের মধ্যে এক নারী আসলো, বড়লোক মহিলা, অনেক টাকা পয়সা অঢেল, আসলো, কেনাকাটা করলো, তার বদনজর আমার দিকে পড়লো। আমি যুবক অবস্থায় ছিলাম। ওই রাইস জাদি যেই বড়লোক নারী ছিল, সে তার দোকানদারকে বলল যে এতগুলি মান সাবান কিনেছি, এগুলো তো ঘরে পৌঁছানোর জন্য কেউ না কেউ লাগবে, একজন লোক দেন। তো আমার দোকানদার, আমার মালিক বলল যে এই বাবা তুমি তার সাথে যাও, ওই মহিলার সাথে যাও। আমি তো সহজ সরল মনে গেলাম। ঘরে যাওয়ার পরে যখন তার এই মাল সাবানগুলি পৌঁছে দিলাম, ওই মহিলার দরজা আটকে দিল। তার মনের মধ্যে কুখেয়াল চলছে। যখন কুখেয়াল চলছে, তখন কুপ্রস্তাব দিয়ে বসলো আমাকে যে আমার সাথে জেনা করো, পাপাচারে লিপ্ত হও। ওই আল্লাহওয়ালা বলতেছেন আমি যুবক ছিলাম, কিন্তু আমার ঈমান কামেল ছিল। সুবহানাল্লাহ। আমি আমার শায়েখের তরিকত থেকে বায়াত গ্রহণ করেছিলাম, তিনি শিখিয়েছিলেন ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। রূহ দিয়ে, জিসম দিয়ে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। সব সময় তিনি তোমার সাথে থাকেন। ওই মুহূর্তে আমার আল্লাহর খৌফ আসলো, বললাম আল্লাহ হেফাজত করো। আমি তাকে বললাম না আমি খারাপ কাজ করব না। ওই নারী বলল আমি এখন চিৎকার চেঁচামেচি করব, কারণ জোর যার মূল্যকতা, ঠিক না? ওই জমানায় ছিল, এই জামানাও আছে। পরকীয়ার মধ্যে ব্যস্ত হয়ে যায়।
স্বামী বিদেশ, নারী এদিকে অন্য যুবকের অন্য ব্যক্তির প্রেমে আসক্ত হয়ে নিজের স্বামীর সাথে গাদ্দারি করে, আছে কি নাই? আমার নবী বলতেছে এদের উপরে ফেরেশতারা লানত দিতে থাকে যারা বেগানা পুরুষের সাথে স্বামী থাকা সত্ত্বেও রিলেশনশিপ সম্পর্ক গড়ে। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তাদের উপরে ফেরেশতারা লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ পড়ে। যখন ওই নারীর স্বামী ছিল, যখন কুপ্রস্তাব দিচ্ছে হযরতে মিসকিকে, হযরতে মিসকি বলছে আমি তাকে বলছি আমাকে ছেড়ে দেন, আমি এরকম কাজ করব না, বলে আমি চিৎকার চেঁচামেচি করব, লোকজন এসে তোমাকেই মারবে যে তুমি হয়তো আমার সম্মান হানি করতে চেয়েছো, এগুলো বলবো। তখন সে একটু তাৎক্ষণিক একটা বুদ্ধি আসলো তার, আল্লাহর পক্ষ থেকে নূর আসলো হেদায়েতের। তিনি বললেন যে আমি একটু ওয়াশরুমে যাব, বাথরুমে যাব। হযরতে মিসকি বলছে যখন আমি বাথরুমে গেলাম তখন ওখানে প্রস্রাব পায়খানা করলাম, ওই প্রস্রাব পায়খানাটা আমি আমার শরীরের মধ্যে মেখে নিলাম। পায়খানা যখন মেখে আমি ঘরে প্রবেশ করলাম, বাথরুম থেকে ঘরে প্রবেশ করলাম, ওই মহিলা বলল যে এ পাগল ছাগল তুমি এগুলো কি মেখেছো? সে আমার থেকে দূরে সরে গেল, বলে যে ঘর থেকে বের হও। আমাকে ঘর থেকে বের করে দিল। আমি দৌড়ায় আমার ঘরে আসলাম, গোসল নিলাম, গোসল করে শাওয়ার নিয়ে পবিত্রতা অর্জন করে রব্বে করিমের দরবারে 2 রাকাত নামাজের মাধ্যমে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করলাম। যখন শুকরিয়া আদায় করলাম, ওই রাতে যখন আমি তওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল কাবলাল মাউত, মৃত্যুর আগে যেমন তওবা ফরজ, আমি তওবা করে আমার শায়েখের মাধ্যমে যখন তওবা করে আমি নিজেকে হেফাজত করেছি, ওই রাতে যখন চোখটা বন্ধ করলাম, কিসমতের চোখটা আল্লাহ খুলে দিল। আল্লাহ কিসমতের চোখটা খুলে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার মুলাকাত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলল আমি আমার জামানার মধ্যে মা জুলেখা যেমন ভাবে ইউসুফ আলাইহিস সালামের সম্মানহানি করতে চেয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে এ উম্মতে মুহাম্মাদি, আপনি আমার সুন্নাত পালন করেছেন, আমি জুলেখা থেকে নিজের ইজ্জতকে হেফাজত করেছিলাম, আপনি সেই মহিলা থেকে নিজের ইজ্জতকে, চোখকে, কলবকে হেফাজত করেছেন, আপনি এই জামানার সানি ইউসুফ হয়েছেন, দ্বিতীয় ইউসুফের মর্যাদা পেয়েছেন। এমন বলতে দেরি নাই, তখন বলতেছে ইউসুফ আলাইহিস সালাম আমাকে জড়িয়ে ধরলেন, আর সাথে সাথে রাহমাতুল লিল আলামিন আমি আমার প্যারা নবীকে স্বপ্ন দেখতে পেলাম। আমার নবী আমার সাথে এসে সিনার সাথে সিনা লাগিয়ে সিনাকে মক্কা মদিনা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাতে রাসূল, বাতে খুদা, জিন্দাবাদ জিন্দাবাদ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আওয়াজ দেন, হেদায়েতের মালিক কে? अभी इब्तिदाई इश्क है रोता है क्या, आगे आगे देख होता है क्या। ঠিক না? মাত্র তো প্রেমের খেলা শুরু হয়েছে, সামনে তো আরো পরীক্ষা বাকি আছে, আছে কি নাই? দেখেন এক আল্লাহ ওয়ালা ছিলেন, হযরত ইবনে জাওজি আলাইহির রহমা বর্ণনা করছেন, আবু হাশেম আলাইহির রহমা এক আল্লাহ ওয়ালার কথা বলছেন, তিনি শায়খে তরিকত ওলি আল্লাহদের সাথে সঙ্গ জ্ঞাপন করলে ফায়দা কি জানার দরকার আছে না? আছে। আওয়াজ দেন, দরকার আছে না? হুজুর আল্লাহর ওলিদের সাথে শায়খে তরিকতদের সাথে সম্পর্ক রাখলে ফায়দা কি? এই ফায়দাটা শুনে যান 2 মিনিটে। আবু হাশেম আলাইহির রহমা তিনি একদিন নদীর পাড়ে দিয়ে যাচ্ছেন। আবু হাশেম এই পার থেকে ওপারে যাবেন, হঠাৎ করে একটা নৌকা দেখছেন, বলে আমাকে, ও মাঝি ভাই আমাকে একটু ওপারে পৌঁছে দেন। মাঝি বলছে যে এই নৌকাটা একজন রিজার্ভ করে ফেলেছে, এখানের মধ্যে যে লোকটা বসা, একটা পুরুষ একটা নারীকে নিয়ে বসা, বলে উনি এই নৌকাটা বরাদ্দ করে ফেলেছেন, রিজার্ভ করে ফেলেছেন, বুকিং করে ফেলেছেন, যাওয়া যাবে না। তো ওই খাতুন ওখানে যে মহিলাটা বসা ছিল সে বলতেছে আল্লাহ ওয়ালা মনে হচ্ছে, চেহারা দেখে এক কোনায় বসে নিবে, সমস্যা নাই, এই পার থেকে ওই পারে পার করে দেন। সুবহানাল্লাহ, নিয়ে নিল।